আমার ইউটিউবে আপনারা সবাই ফলো করবেন। আজকের বিষয় আলোচনা মসজিদ, যে আমরা মসজিদ, একজন প্রশ্ন করেছেন যে মসজিদ ঘর আমি যদি তৈরি করে দিই, তো মসজিদ ঘর তৈরি করলে এর কোনো ফায়দা বা এর কোনো কি মসজিদের বাদালাতে আমাদের কোনো আত্মীয় স্বজন কোনো উপকৃত হবে কিনা। তো আসুন, হাদিস শরীফে ইরশাদ করেছেন, আন উসমানা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من بان الله مسجدا بان الله له بيتا في الجنات। অর্থাৎ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যদি কোনো ইমানদার ব্যক্তি একটি মসজিদ মহল্লার বুকে তৈরি করে দিল, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিল, সে এই পৃথিবীতে একটা মসজিদ তৈরি করে দেওয়া মানে একটি জান্নাতের ঘর তৈরি করলো। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য একটা এমন নিয়ামত দিলেন যে তার জন্য একটি জান্নাত ঘর তৈরি করে রাখা হবে। আল্লাহ পাক তার জন্য একটা জান্নাত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী এবং মুসলিম। তো আসুন, তো আমাদেরকে মসজিদ বানাতে হবে, মসজিদ তৈরি করতে হবে। এমন টাকা দিয়ে আপনি মসজিদ তৈরি করুন যে মসজিদে আপনার সব ইনকামের টাকা উপার্জন করার পরে আপনি মসজিদ তৈরি করে দিলেন। ওই মসজিদ আপনার জন্যে আল্লাহর বড় খাস করে আপনার উপর আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে একটা জান্নাত ঘর দেবেন। তাহলে আমাদের মসজিদ তৈরি করার জন্য হারাম কাজের টাকা লাগালে চলবে না। আপনার জায়েজ ইনকামের টাকা দিয়ে মসজিদ তৈরি করুন। অবশ্যই মসজিদ আল্লাহর দরবারে কবুল হবে এবং আপনিও আপনার দান আল্লাহ